গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন 7:30 8টা বাজে। এখন আমরা বেরোচ্ছি এইমসে, আমি আর এই যে ভদ্রলোক। আজকে আমাদের দুজনেরই ডাক্তার দেখাবার ডেট, তা আমি যাব, আমি আর ও দুজনেই ডাক্তার দেখাবো। তো এখন বেরোচ্ছি, বাসে যাব আমরা। এখন যাচ্ছি ধম্মের নামে যাচ্ছি, কখন ফিরবো জানি না। ডাক্তার দেখিয়ে আসি। কি বলে ডাক্তারবাবু দেখি। দুজনেরই যেহেতু ডেট, ও ব্লাড টেস্টের রিপোর্টটা নেবে, তারপর ব্লাড দেখাবে, ডাক্তার দেখাবে। চলো ওখানে গিয়ে কথা হবে। তো ফাইনালি বন্ধুরা, আমরা বাসে উঠে পড়েছি এইমসে যাওয়ার উদ্দেশ্যে। বাস আসতে একটু লেট করেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5-10 মিনিট দাঁড়িয়েছি, তারপর বাস চলে এসছে। বাসের মধ্যে উঠে পড়লাম, এবার চলে যাব এইমসে। চলো দেখতে থাকো। তো দেখো, এইমসে এসে বই জমা দিয়ে বসে রয়েছি হাঁ করে। এখন এইমসে তো ভিডিও করা যায় না, টুক করে একটুখানি ভিডিও শ্যুট করে তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখলেই চিৎকার করতে থাকবে সবাই, বুঝেছো তো? ভেতরে এটা। আর এই দেখো, এখানে আমি বসে আছি ইয়ের জন্যে, কি বলে, ডাক্তার দেখানোর জন্যে। এখানে বসে আছি, ডাক্তারের কাছে এসে এখানেও আবার বসে থাকতে হবে মাস্ক পরে। আর এই দেখো, এইমসের এখানে এসেছি আমি। কোথায় বলো তো? এটা হচ্ছে গিয়ে আমি যেখানে এক্স রে করাতে এসেছিলাম, ওই এক্স রে করাতে এসে ওখানেও দাঁড়িয়ে আছি। ওখানেও লাইন, ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। দেখো, এক্স রে সামনের ঘরটা লক করা, মানে বন্ধ করা, ভেতরে এক্স রে হচ্ছে, বুঝেছো? এখন স্টেপ বাই স্টেপ ডাকবে। ওই দেখো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে? আজকে আমাদের সারাদিনের ধাক্কা, কোনো খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই। এখন 2:30 বাজে, আমরা এসছি। তখন কটা বাজে? একটা গান করুন না, তাহলেই তো খিদে মিটে যাবে। খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এখন বেরিয়েছি। আমাকে তো প্রচুর এই ওই সেই, এই টেস্ট করতে হবে, ওই এক্স রে করতে হবে, এই ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, আরেক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এরকম ট্রান্সফার করছে। এখন এতক্ষণে বেরোলাম খেতে, কোথায় যাব খেতে যাই না। এখন বাইরে কত দূর তাও জানি না, বুঝতে পারছি না। এ দেখো, পেছনটা দেখতে পাচ্ছ তো? এ দেখো, দেখেছো? কোনো কুল কিনারা নেই। এখানে আসলে না মানুষ হারিয়ে যাবে। কোনো কুল কিনারা নেই, কোনো ডিপার্টমেন্ট খুঁজে পাবে না। ফালতু একটা হসপিটাল, সত্যি। এমসের মতন জঘন্য হসপিটাল কোথাও নেই। যেখানে যাবে সেখানে লাইন, যেখানে যাবে সেখানে লাইন। কিন্তু বাধ্য হয়ে এই যে এই লোকটার উপদ্রবে আমাকে আজকে আসতে হলো, তাহলে আমি জীবনে কোনোদিন এখানে ডাক্তার দেখাবো না। আমার ছেলে তো বন্ধ করে দিয়েছে, যেহেতু কোনোদিন জীবনে আসবো না মা ডাক্তার দেখাতে। আমি ডাক্তার দেখাবো না, তাও ভালো, আমি আসবো না এখানে ডাক্তার। না, ভাল লাগে না, প্রচুর লাইন, প্রচুর লাইন। এখানে একবার লাইন দাও, ওখানে একবার লাইন দাও, এই করে যাও, এছাড়া কিছু নেই। সকাল থেকে কিচ্ছু না, মানে এক ফোঁটা চা পর্যন্ত বাইরে খাইনি কোথাও, এমন অবস্থা। এখন বেরোলাম, দেখি কোথায় খাবার দাবার পাওয়া যায়। যদি খেতে পারি ভালো, আর না খেতে পারি এরকমই থাকবো, আর কি করব। কপাল। এই জন্য ভাল লাগে না আমার এমসি ডাক্তার ফাক্তার দেখাতে ইচ্ছা করে না আমার। আমাকে দুটো বাড়িতে গিয়ে বলবো কি হলো না হলো, আর কথা বলতেও ইচ্ছা করছে না, গলা দিয়ে স্বর নেই, পাচ্ছি না, ভাল লাগছে না। চলো দেখি কি খাওয়া দাওয়া করা যায়। খাওয়া দাওয়া করলাম, এখন মৌরি খাচ্ছি, একটু ভাত খেলাম দুজনে। এখানে এমসের এখানে ক্যান্টিন আছে, ওখান থেকে ভাত খেলাম দুজনে। ওই দেখো এমসের ব্যাক ক্যামেরায় দেখায়, ওই দেখো, এই ডিপার্টমেন্টে আমি দেখাচ্ছি। এখানে আমার এক্স রে হবে, এখন ব্লাড টেস্ট হবে সামনের সপ্তাহে, তারপর আবার ইয়ে আছে, ব্রেনের ডাক্তার দেখবে সামনের সপ্তাহে, বুঝেছো তো? পাগল হয়ে গেছি আমি, পাগল।
আমাকে মনোরোগ বিশেষজ্ঞর কাছে ট্রান্সফার করেছে। তোমার কাকার পরে বলছি কি রিপোর্ট এসছে। ওর আবার অন্যরকম ব্লাড টেস্ট করতে হবে, বলবো চলো। কখন যে বেরোতে পারবো এখান থেকে আমার আর ভালো লাগছে না, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে। এখান থেকে বাড়িও কত দূর, চলো যাই। না ওই থাকবো আজকে এখানে থাকবো ফুটপাতে। এরকম দেখেছো, চলো। এই এখন আমরা বাড়ি যাইতেছি। কটা বাজে গো? কটা বাজে? 5টা মতো বাজে। 5টা 5:30 বাজে। এখন বাড়ি যাচ্ছি, সেই 7টায় এসে। এইখান নিচে নামো না, বুঝেছ? দেখো কিরকম, সে জায়গাটা খুব সুন্দর। তো ওষুধ এখন নিতে হবে না? ওই জায়গায় গাড়িটা তোমরা তাহলে এই ব্যাটারি যাবো, আমি ব্যাটারি যাবো। গাড়ি দেখবো এ তো অটো। তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি, সরি অটোতে উঠেছি। এবার যাচ্ছি স্টেশনের দিকে, তারপরে ট্রেন ধরে বাড়ি যাবো। বুঝেছো? ওই দেখো এমস দেখা যাচ্ছে। বিদায় করে দিলাম এমসকে, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে। ঠিক আছে, চলো। তো এখন স্টেশনে এসে বসে আছি, ট্রেনে এরা অপেক্ষায়। ট্রেন কখন আসবে? ট্রেন আসবে, ট্রেনে করে সোজা বাড়ি ধা। আর আমার ভালো লাগছে না গো, বুঝেছো? এই দেখো কল্যাণী স্টেশন, এটা ওপাশে ট্রেন দাঁড়িয়ে আছে। মানে এটা হচ্ছে শিয়ালদার দিকে যাচ্ছে, বুঝেছো? আর আমরা যাব কৃষ্ণনগর শান্তিপুরের দিকে। চলো ট্রেন আসুক, উঠি, বাড়ি যাই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সরি, এখন বাজে কিন্তু 7টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক আছে, আমি বাড়ি আসলাম, নিচের ঘরে পুজো দিয়ে সন্ধে দেওয়া হলো। সকালে পুজো দিয়ে বেরোতে পারিনি। এই দেখো বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, জামা কাপড় সব মেলা রয়েছে বাইরে। এই দেখো শুকনো জামা কাপড়গুলো এখানে তোলা রয়েছে, এখনো পর্যন্ত কিছু ভাঁজ করা হয়নি। এটা কালকে একবারে রোদ খাইয়ে তারপরে তুলবো। আর এইগুলো তো আমরা পরে গেছিলাম, দেখতেই পাচ্ছ, ওগুলো পরে গেছিলাম। আর এখন তোমার কাকা এসে ওষুধ খেলো, চা খেয়ে ওষুধ খেলো। প্রায় 6:30টায় এসে পৌঁছলাম। ওই যে এসে আমরা সকালে স্নান করে গেছিলাম, তাই জন্যে, বুঝেছো? ভিডিও কিছুই তো পোস্ট করা হলো না। দেখি এখন পারি নাকি পোস্ট করতে, এখন একটু পোস্ট করে দেবো। কেননা আমরা সকাল 7:30টায় বেরিয়েছি, আর বাড়ি ঢুকলাম সন্ধ্যে 6:30টায়। ঠিক আছে, তো সারাদিন এইভাবেই কাটলো। মানে কি বলবো, যাচ্ছে তাই ব্যাপার হয়েছে আজকে। মানে ওর ডাক্তার আমার ডাক্তার মিলিয়ে যে কী হেনস্থা তার ঠিক নেই। আমার তাও এখনও পুরো ডাক্তার দেখানো হলো না, আমার আবার যেতে হবে ব্লাড টেস্ট করতে আর ডাক্তার দেখাতে। ওরটা হয়েছে, ও তোমার কবে ডেট দিয়েছে? ফেব্রুয়ারিতে না? ফেব্রুয়ারি 25। আর তোমাকে কীরকম ব্লাড টেস্ট দিয়েছে এবারে? পরে বলবো। মানে ওর এবারেরটা একটা অন্যরকম ব্লাড টেস্ট দিয়েছে, বুঝেছো তো? আমারও ব্লাড টেস্ট আছে, শুধু এক্স রেটা করে এসেছি আমি। আমার আগে প্রথমে ছিল, আমি জেনারেল ফিজিশিয়ান দেখাচ্ছিলাম, জেনারেল ডিপার্টমেন্টে, মেডিসিন ডিপার্টমেন্টে ছিলাম আর কি অ্যাকচুয়ালি আমি। ওখান থেকে আমাকে ট্রান্সফার করেছে একটা ইয়েতে, নিউরো নার্ভের রোগের ওখানে একটা ট্রান্সফার হয়েছে। আর একটা হচ্ছে ওই তো নার্ভেরই, ওটা নার্ভের ডাক্তার আর কি। ওই আমার মাথা যন্ত্রণা করছে, ওই জন্যেই আর কি, ওটা নার্ভের থেকে হচ্ছে বলেই, এই ঘাড়ের থেকে পিঠের থেকে যে ব্যথাটা উঠছে মাঝে মাঝেই হচ্ছে। আগে যেমন কম হতো, এখন মাঝে মাঝেই হচ্ছে। প্রচুর ওষুধ দিয়েছে, প্রচুর মাথা খারাপ করা ওষুধ দিয়েছে, দুজন মিলিয়ে। মেডিসিন ডাক্তার দিয়েছে, আবার নার্ভের ডাক্তারও দিয়েছে। আর এখনও পর্যন্ত
আর একটা ডিপার্টমেন্টে দেখানোর কথা, ওই ডিপার্টমেন্টটা এখনও দেখায়নি। ওটা হচ্ছে, ওটা কী ডিপার্টমেন্ট গো? ওটা হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ, মানে ওটা হচ্ছে সাইকো ডিপার্টমেন্ট আর কি। মানে ওটা হচ্ছে মাথার ব্রেনের সমস্ত কিছু ওখানে দেখাতে পারিনি এখনও, ওটা দেখাবো খুব শিগগিরই। ওটা দেখাতে হয় প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টা থেকে 11টার মধ্যে গিয়ে বই এন্ট্রি করে তারপর দেখাতে হয়। তো আমার যেহেতু টাইমটা চলে গেছিলো, তাই আজকে আর দেখেনি ওনারা বললো সোম থেকে শুক্রের মধ্যে যে কোনো একদিন এসে ওটা করবেন। আর ব্লাড টেস্টের জন্য বেলা 12টার মধ্যে যেতে হবে, ঠিক আছে? তো এই জন্যে ওটা আজকে হলো না, ব্লাড টেস্টটাও আজকে হয়নি, শুধু এক্সরেটা হয়েছে আর নার্ভের ডাক্তারটা দেখানো হয়েছে। কয়েকটা ব্যায়াম দিয়েছে আমাকে, ব্যায়ামগুলো আমাকে করতে বলেছে সকাল সন্ধে দুবেলা, ঠিক আছে? মানে 6 রকমের ব্যায়াম দিয়েছে, ওটা করতে হবে। ব্রেনের ওপরে, ঘাড়ের ওপরে সব ব্যায়ামগুলো দিয়েছে, ওটা করতে হবে। আর এখন 6:30টায় আমি ঢুকলাম, ভিডিও পোস্ট করা তো হলোই না। দেখছি আমি এখনই করে দেবো ভিডিও পোস্ট, আজকের দিনটা কামাই করব না, আবার কালকে ঠিক এই টাইমে ভিডিও পোস্ট করব, কিছু করার নেই আমার, বুঝেছো তো? যাই হোক, চলো এখন এসে একটু চা বিস্কুট নিয়ে বসেছি। আমি চা বিস্কুটটা খাই, ও বিস্কুট দিয়ে জল দিয়ে খেয়ে, আজকে সারাদিন ওষুধ খাওয়া হয়নি, পা ড্রেসিং করা হয়নি, সমস্ত কিছু করলো। পাটাও কালকে মানে ডাক্তারবাবুকে দেখিয়েছে, কী ওষুধ খাচ্ছে না খাচ্ছে সেগুলো দেখানো হয়েছে ওনাকে। উনি উনি তো এই ডিপার্টমেন্টের নয়, উনি অ্যাকচুয়ালি থাইরয়েডের ডিপার্টমেন্টের, ও যে দেখায় আর কি। তো উনি বললেন ঠিক আছে, ওই ওষুধ চলছে চলুক, আপনার এই ওষুধ চললে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন আমার ফেব্রুয়ারিতে ডেট আছে, ওরও মনে হয় ফেব্রুয়ারিতে ডেট আছে, কিন্তু দুজনের ডেট হয়ে গেছে আলাদা। আমার 11 হয়েছে, ওর মনে হয় লাস্টের দিকে হয়েছে, 25 হবে, 25-26 হবে, ঠিক আছে? তো চলো এখন একটু চা বিস্কুট খাই, একটু রেস্ট নিই, আর শরীর চলছে না গো, পারছি না, আবার রাত্রে আসছি। চলো, দুপুরে অনেকক্ষণ খেয়েছি, তাই আমার খিদেও পেয়েছিল, তাই জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম, ঠিক আছে? এটা কিন্তু নিরামিষ ম্যাগি, এর মধ্যে কিছু দেওয়া নেই, সবজি টবজি দেওয়া রয়েছে। এখানে একটু কাকাকে দেবো, একটু আমি খাবো। আর এই দেখো অলরেডি আমার মাল চলে এসছে, বন্দুক বসিয়ে দিয়েছি, মাল করব এবার, বুঝেছো? আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, বুঝেছো? মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমাদের পেছনে কাঠিবাজি করলে কিন্তু বিপদ আছে, বুঝেছো তো? তাই দেখো সারাদিন খাটাখাটনি করে আসার পর, সারাদিন জার্নি করে আসার পরেও কিন্তু ঘরে বসে বিশ্রাম নেওয়ার মতন সময় নেই আমাদের, কাজ করতে হবে, কাজ না করলে হবে না, ঠিক আছে? তো চলো ম্যাগিটা খাই। ঘরের অবস্থা কী আছে এটা তোমাদের পরে দেখাবো, মাথা ঘুরে যাবে। চলো দেখতে থাকো। দেখো আমার কি অবস্থা, পাগল ছাগল হয়ে আছি। আমার ঘরের অবস্থা দেখো, এখন দেখছো ঘরের অবস্থা, 2 মিনিট পর তোমাদের দেখাবো কী অবস্থা, দেখেছো তো? পটি হয়ে আছে সারা ঘর দুয়ার, দেখেছো? এই দেখো, দেখেছো? এই ঘর দিয়ে ওই সব জায়গা দিয়ে, দেখেছো কি অবস্থা? আর তোমাদের কাছে 5 মিনিট না 20 মিনিট টাইম নেব, তার মধ্যে সব এগুলো পরিষ্কার হয়ে যাবে, দেখবে? দেখো কতগুলো মাল করেছি এসে, এতগুলো মাল করেছি এসে, দেখেছো? আর এইগুলো কালকে করব। তো চলো ফট করে ঘরটাকে গুছিয়ে নিই, দেখো। তো ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, বিছানা করা হয়ে গেছে, আমার হাজব্যান্ড শুয়েও পড়েছে। এখানে মাল করে ব্যাগগুলো ঠিকঠাক জায়গায় রেখেছি, পর্দা দিয়ে ঢাকা হয়ে গেছে জানলা, এইসব জায়গা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ওখানে আমার যা হাজব্যান্ড সোয়েটারটা খুলে রেখেছে শোবে বলে, আর এখানে যা যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। এই ঘরে বিছনাটাও মোটামুটি পরিষ্কার, ঠিক আছে? আর আমার ডিনার করা কমপ্লিট, ভাত করেছিলাম, ভাত খেয়েছি। আর এই দেখো গ্যাসের টেবিল সব মোছা কমপ্লিট, ঠিক আছে? তো কটা বাজে দেখছো? 12:30 বাজে। আর রাত করব না, কারণ সারাদিন আজকে প্রচুর ধকল গেছে, শরীরটা আর দিচ্ছে না,
এইগুলো সব কালকে কাচতে হবে, এগুলো পুড়ে গেছিলো। এটাকে চুলটা আছড়েছি, বেঁধেছি, এখান দিয়ে খুলে যাচ্ছে, ছোট ছোট হয়ে গেছে চুলগুলো। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। কমেন্ট সেকশন পড়লাম না, যেহেতু অনেক রাত করে আমি ভিডিও পোস্ট করেছি, এখনও পর্যন্ত অনেকেই ভিডিও দেখেনি বা কমেন্ট করেনি, তো কমেন্টগুলো পেন্ডিং রয়েছে। আজকের ভিডিও কালকের ভিডিও দুটো একসঙ্গে কমেন্ট সেকশন পড়ব, ঠিক আছে? আর এখনকার মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি বললাম। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওগুলো একটু দেখো, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করব। আর কি বলবো, সত্যি কথা বলতে কি, এখনকার দিন একটা কথা বলতে চাই তোমাদেরকে। ভেবেছিলাম এন্ড করে দিচ্ছি এখনই, কিন্তু একটা কথা বলবো তোমাদেরকে। আজকালকার দিনে মিলেমিশে থাকার যে ফ্যামিলি, সেটা কিন্তু খুব অভাব। ধরো আমার বাপের বাড়ির দিক দিয়ে বলছি, আমার তো মা বাবা নেই, মা বাবা মারা গেছে, দিদিরা রয়েছে, দাদারা রয়েছে, বৌদিরা রয়েছে, আগে জামাইবুড়া ছিল, জামাইবুড়াও এখন নেই, দুই জামাইবুড়ি মারা গেছে। তো আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু কোনো হিংসা নেই, ঠিক আছে? বা এ ওকে দেখতে পারে না, ও ওর ক্ষতি চায়, ও ওকে ভালোবাসবে না, ও ওকে সন্দেহ করবে, ওকে এই করবে, এই সব জিনিসটা আমাদের বাড়িতে নেই, আমার বাপের বাড়ির ফ্যামিলিতে নেই, যেটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আছে, ঠিক আছে? এটা আমার বাপের বাড়ির ফ্যামিলিতে নেই, আমার শ্বশুরবাড়িতে এটা খুব আছে, ভীষণ। এদের মধ্যে একদম মিলমিশ নেই, একদম না, হ্যাঁ? কিন্তু আমার বাপের বাড়ির ফ্যামিলিতে কিন্তু এটা খুব রয়েছে, প্রত্যেক মানে একজনের বিপদ হলে না সবাই ঝাঁপিয়ে পড়বে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা নেই, বুঝেছো তো? এই জন্য সব পরিবারে সব কিছু থাকে না। হয়তো এই আজকালকার দিনে তোমাদের একটা শিক্ষণীয় জিনিস দেখো, আজকালকার দিনে তোমাদের একটা শিক্ষণীয় জিনিস কি, এই যুগে দাঁড়িয়ে, আজকালকার দিনে দাঁড়িয়ে এরকম একান্নবর্তী ফ্যামিলি কিন্তু খুব কম দেখা যায়, ঠিক আছে? হয়তো আমার দাদারা দুজন দু জায়গায় থাকে, কেননা যেহেতু দাদা চাকরি করে, বড়দা ইলেকট্রিক সাপ্লাই চাকরি করে, তো ও কোয়ার্টার পেয়েছে, ও কোয়ার্টারে থাকে, ছোটদা বাড়িতে থাকে, মানে বাড়ি কিনেছে। ছোটদা চাইলে ছোটদা রেলে কোয়ার্টারে থাকতে পারে, কিন্তু সেখানে ও যাবে না, থাকবেও না, ওটাকে পেতে গেলে ওকে কলকাতায় গিয়ে থাকতে হবে, আর কলকাতায় তো ওখানেও নেই, এই জন্য ও এখানেই থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়তো বাড়ি আলাদা হতে পারে, কিন্তু আমাদের সবার মধ্যে মিলমিশ রয়েছে। তোমরা দেখোই ভালো করে প্রত্যেকটা ভিডিওতে, যখন আমি বাপের বাড়ি যাই বা আমার দিদিরা আসে, সবাই তাই, ঠিক আছে? আর রইল বাকি আমার কথা, আমি তো সবার ছোট, এই জন্য সবার আদরে আমাদের বাড়িতে মিলমিশ প্রচণ্ড ভাই বোনেদের মধ্যে। আমার মা বাবা মারা গেছে আজকে অনেক বছর হয়ে গেল, তার মধ্যেও এখনও পর্যন্ত বাপের বাড়িতে গেলে এত আদর যত্ন পাই। সত্যিকারে বলো তো, এমন কোনো মানে খুব রেয়ার দেখা যায় না এই জিনিসগুলো, খুব রেয়ার দেখা যায়। এই জন্যে যাদের সংসারে এই জিনিসগুলো নেই তাদেরই কিন্তু এগুলো দেখে জেলাসি হবে, কিন্তু তোমাদের কিন্তু একটা শিক্ষণীয় জিনিস, এরকম জিনিসগুলো রাখতে হয় নিজের ফ্যামিলির মধ্যে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কিন্তু এগুলো নেই। আজকে যার যাই হয়ে যাক না কেন, মানে আমার হাজব্যান্ড যে এত অসুস্থ, এত কারো কোনো ভুরুক্ষেপ নেই, কারো কোনো ব্যাপার নেই, কেউ দেখতেও আসে না, খোঁজ খবরও নেয় না, কিছুই করে না। আর তাতে আমার কোনো দুঃখ নেই, আমি চাইও না, ঠিক আছে? আমি বলবোও না তাদেরকে, বা তাদেরকে আসতেও বলবো না, কিছুই বলবো না যে আসো তোমরা, দেখো তোমরা কেন খোঁজ নিচ্ছ না, এই করছো না, আমি একবারের জন্যেও তাদের বলতে চাই না, কেন আমি এদের কাছে এইটা এক্সপেক্টই করি না, ঠিক আছে? তো এই জন্যে আমি আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে এই এক জিনিস দেখে আসছি, এদের মধ্যে একদমই মিল নেই। আজকে আমার এত বছর বিয়ে হয়ে গেছে, এদের ভাইয়ে ভাইয়ে মিল নেই, এদের বোনে বোনে মিল নেই, মানে কি বলবো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই এদের, ঠিক আছে? তো যাই হোক, বলাটা ঠিক না, যাই হোক, আমি কোনো মিল মিস কোনো দিন দেখিনি, আমি যেন বলতে পারবো না। কারো কোনো শরীর খারাপ হলে বা কিছু হলে কেউ কারো খোঁজ নেয় না, এই জন্য আমিও কারো খোঁজ নিই না, আমিও নিই না, আমার হাজব্যান্ডকেও নিতে বারণ করি, ও ফোন করতে চায় আমি না করি, আমি বলি কোনো দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে, সব বন্ধ,
কারোর সাথে কোনো খোঁজখবর নিতে হবে না, কারোর কাছে কিছু জিজ্ঞেস করতে হবে না। তুমি অসুস্থ হলে কেউ তোমাকে দেখতে আসে না, জিজ্ঞেস করতে আসে না, তোমারও দরকার নেই। মানুষ একবার, দুবার, তিনবার, বারবার তো ভালো লাগে না বলো? সেটাই বললাম, একান্নবর্তী ফ্যামিলি তো দেখা যায় না। তো তোমরা যেহেতু দেখছো, এই জন্য অনেকেরই একটু রাগ হচ্ছে বা এই জন্য এইসব ধরনের কমেন্টগুলো আসছে। কিন্তু যেটা বাস্তব সেটা তো হবেই, তাই না? তো যাই হোক, এটাই বলার ছিল। তো সবাই ভালো থেকো, আর কিছু বলবো না। অনেক রাত হয়ে গেছে, এখন আমার শরীর আর দিচ্ছে না, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর ভাল লাগছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা।